Hello everyone, Assalamu alaikum. Welcome back to my Eid vlog and Eid Mubarak সবাইকে। and এটা কিন্তু আমার ফার্স্ট ঈদ vlog, সো আমি অনেক বেশি এক্সাইটেড এই ঈদের জন্য। বাট এই ঈদটা কিন্তু আমার কাছে অনেক বেশি বোরিং কাটছে, সব ঈদের থেকে এই ঈদটা আমার অনেক বেশি বোরিং কাটছে। সো চলো তোমাদেরকে আমি এখন সো গাইজ এটা হলো আমাদের কোরবানির গরু। বাট আমরা তখন অনেক সমালোচনা করতেছিলাম যে গরুটা অনেক ছোট ছোট, বাট মাশাল্লাহ অনেক বেশি ভালো। অ্যান্ড খারাপ কথা বলাটা উচিত না। অ্যান্ড এখানে হলো বিভা আমাকে কি বুঝাইতেছিল। অ্যান্ড এখানে গরুটা কেমন বা করতেছিল, আমার অনেক কষ্ট লাগছিল যে একটু পর তাকে কোরবানি দিয়ে দেওয়া হবে। ছাগল দুইটাকে অনেক মিস করব, তাদের সাথে অনেক টাইম স্পেন্ড করা হয়েছে। অ্যান্ড গাইস আমরা চাঁদ রাতে কিন্তু অনেক বেশি মজা করছি। অ্যান্ড গাইজ দেখো, এটা আমার বেস্ট ফ্রেন্ড, কত সুন্দর মাশাআল্লাহ। আমার বেস্ট ফ্রেন্ড সব বেস্ট ফ্রেন্ডের থেকে অনেক বেশি সুন্দর। সো এখন আমি তোমাদেরকে দেখাবো আমার মেহেন্দি কত সুন্দর। দেখো, হেনা আর্টিস্ট বাই মাই বেস্ট ফ্রেন্ড। অনেক সুন্দর হয়েছে না বলো? ওই বাড়ির থেকে সুন্দর হয়েছে। সো এই তো আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মেহেন্দি দিয়ে দিতেছে, তখন আমি এই ক্লিপটা করছিলাম। অ্যান্ড আমার আপু দেখো কী করতেছে, ঢং করতেছে। আমার মেহেদি তখন দিছিলাম না মেবি। অ্যান্ড গাইজ আমি কিন্তু গরুরহাটে গেছিলাম। গরুরহাটটা এত বেশি ক্রাউড ছিল, ভাইরে ভাই। আমি এই ভিডিওটা যে কত কষ্ট করছি, আমার একটা মামা ছিল, মামার আইফোন দিয়ে ভিডিওটা করছি, তার জন্য এত অ্যাপসেট, মানে অনেক সুন্দর। ইংলিশ বলতে পারি না, তাও বলতেছি, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ভিউ। সো গাইজ এখন আমি ঈদের সকালে চলে আসছি, তখনই ঈদের সকালেই ছিলাম, জাস্ট আমাদের দেখেছিলাম ঈদের আগে আমি কী কী করছিলাম। সো আমার মেহেদিটা দেখো, অনেক সুন্দর কালার আসে, মাশাল্লাহ মাশাল্লাহ। বাট আমি এবার মেহেদি নিয়ে খুবই বাজে এক্সপিরিয়েন্স। বাট আমাকে দেখো কেমন। হ্যাঁ গাইজ দেখো আমার মেহেদি কত সুন্দর কালার। বাট এবার আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে। আমি কেন যে ওর থেকে ওই হাতে মেহেদিটা দিলাম আমি নিজেও জানি না। সো গাইজ এখন আমি কোরবানির গরুটা তোমাদেরকে সামনে থেকে দেখাইতেছি। অ্যান্ড গরুটা কিন্তু অনেক কান্না করতেছিল, আমি আর বিভা ওটা দেখে অনেক কষ্ট পাইতেছিলাম যে কেন গরুটা অনেক। বাট গরুটা তো আল্লাহ তাআলার জন্য কোরবানি হইতেছে, তার জন্য আমার অনেক ভালো লাগতেছিল, আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় কোরবানিতে এটাই একটি কষ্টদায়ক সময়, যেখানে একটি প্রাণীর জীবন চলে যায়। সে অনেক বাঁচার চেষ্টা করলেও আমরা তাকে কোরবানি করে দিই, কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমাদের কোরবানির গরুটা কিন্তু অতটা ছটপটে ছিল না, অনেক ভালো করে তাকে কোরবানিটা দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমরা কি জানো, আমি কোরবানি দেওয়া দেখতে পারি না, তার জন্য আমি অনেক দূরে দাঁড়িয়ে থেকে এই ভিডিওটা মেক করেছি। অ্যান্ড যখন তাকে জবাই দেওয়া হয় আমি কিন্তু চোখটাও বন্ধ করে রেখেছিলাম। অ্যান্ড আমার ভিডিও কোয়ালিটি কিন্তু অতটা বেশি ভালো আসেনি, বাট আমি তাও একটু কষ্ট করে ভিডিওটা করছি। আর এখন হলো আমি যেহেতু এখন জবাই দেওয়া হবে, তার জন্য আমি ভিডিওটা করছি না। এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি, আমি কান্না করে দিয়েছিলাম যে কতটা রক্ত পড়তেছিল, আমার অনেক বেশি কান্না পাইতেছিল। ট্রাস্ট মি এভরিওয়ান। বাট সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সো
সো তারপর হলো আমরা সব কাজিনরা মিলে বসেছিলাম, চিল করতেছিলাম, আর ওখানে বাবা চাচা অ্যান্ড চাচিরা বসে কাজ করতেছিল। অ্যান্ড আমরা একটা ভ্যানের উপর জাস্ট বসে কাজ মানে ওগুলা দেখতেছিলাম, মাংস কাটিং করা। অ্যান্ড এটা কিন্তু আমার ঈদের শু, অনেক বেশি সুন্দর হয়েছে। আমি জানি তোমাদের কাছে না হলেও আমাকে অনেক সুন্দর লাগছে, আমার আউটফিটের সাথে অনেক বেশি ম্যাচ হয়ে গেছিলো। তারপর গাইজ আমি বলি একটা কষ্টের ব্যাপার, এবার তোমাদেরকে গোটা ফুল ফিট দেখানোর কথা ছিল, বাট আমি কিন্তু পারি নাই, বিকজ আমি অনেক ঘেমে গিয়েছিলাম। অ্যান্ড আস্তে আস্তে আমার কোরবানিও ডান হয়ে গেছিলো। সো তারপর বাসায় সব মাংস টাংস নিয়ে আসলাম। তারপরে আমার হলো অনেক জ্বর আসছিল। তারপর ঈদের পরের দিন চলে যায়, আমার অনেক কাজিনরা চলে আসে। একটা কাজিন মানে একটাই কাজিন, তার নাম হলো পান্ত্রনা, আমরা তাকে বলি পাতানি। তো তারপর আমরা অনেক টিকটক করি, মজামজি করি। তারপর ঈদের তৃতীয় দিনে একটু সুস্থ হওয়ার পর আমি একটু ঘুরতে যাই। ঘোরার কোনো ক্লিপ টিপ আমার কাছে নাই, বাট আমি এই ভিডিওটা করে রাখছিলাম। এইটা আমার ঈদের সেকেন্ড আউটফিট। সো আজকে এখানে এই ভিডিওটা আমি স্থগিত করতেছি, বেঁচে থাকলে অন্য ভিডিওতে দেখা হবে। বাট তোমরা কিন্তু আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না, তোমরা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেছো না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেঁচে থাকলে আবার দেখা হবে এগেইন। সো বাই বাই, আসসালামু আলাইকুম।